স্যালাড পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 18 টাকা, যেতে আপনি জিওর একদিনের নেট রিচার্জ আপনি করতে পারবেন না। খাও দাও বুধ হয়ে বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে ঝামেলা করবে না। জানো মানে এই পরোটা, তোমার এই পরোটা খেলে ঝামেলা করবে না, না, সব শান্তি, সব শান্তি। ওম শান্তি, মানে যেরকম তুমি বৌদিকে শান্তি রেখে দিয়েছো। একদম। তোমার পরোটা গেলে শান্তি পাবে কেন? কারণটা কি? মানে এই পরোটার মধ্যে একদম অশান্তি দিয়ে তৈরি করা আছে। তার জন্য খেলে শান্তি। এই পরোটা কি, অত্যন্ত গরম জল। পরোটায় কেমন কি ব্যবহার হচ্ছে যেটা শান্তি চলে আসছে? শান্তি মানে হচ্ছে এটা মনটাকে আগে আমরা জপ করে নিই, তারপরে এই পরোটাটা তৈরি করি। আচ্ছা, এই পরোটা তৈরি করতে গিয়ে আমাদের অনেকক্ষণ যে মানে মেডিটেশন করার পরে তারপরে মনটাকে শান্ত করা হয়, তারপরে সেই ময়দা, নুন, চিনি, তেল, জল মানে মাখিয়ে তারপর তৈরি করা হয়। আচ্ছা বাবা, যদি কিছু না মনে করেন তাহলে আপনি যে পরোটা কি কি ব্যবহার করেন একটু বলা যেতে পারে কি আমাদের? হ্যাঁ, আমি তো বললাম তো, আচ্ছা, ময়দা থাকে, নুন থাকে, চিনি থাকে। হ্যাঁ, চিনিটা অবশ্যই গোটা চিনি দিই না, একটু মানে ওটাকে ডাস্ট করে দিয়ে তারপরে দিই। আর একটু মানে গরম জল তার সাথে মানে অপুরন্ত আপনার ভালোবাসা। আর আপনার এই দোকান খোলার টাইম কখন আর বন্ধ হয় কখন? আমার সকালবেলা আমি এখানে চলে আসি সকাল 6টার মধ্যে, রেডি ফেডি করতে করতে মানে মোটামুটি পরোটা আপনি পেয়ে যাবেন সকাল 7টা 7:15 মধ্যে থেকে রাত্রি সরি দুপুর 12টা পর্যন্ত। আচ্ছা বৌদি, একটু কম্বো গুলো দেখাও। প্রতিদিনই কি খোলা? হ্যাঁ, সোমবার বাদে প্রতিদিনই খোলা। যদি না না, থাকে তাহলে এটা কি আছে? চিকেন আছে। চিকেন আছে। চিকেনের সাইজটা একটু দেখান লাচ্ছা বলুন। পরোটা, দুটো চিকেন হলো কারি, চিকেনের এক সাইজ, পিস চিকেনের সাইজটা আলুর মোটামুটি দম, তার সঙ্গে এই স্যালাড, কাঁচা 45 লঙ্কা গ্রামের দিয়ে মাত্র 25 টাকা। 45 থেকে 45 গ্রামের মতো। যেটা আর কি আছে? ট্রেন ভাড়া, বাস ভাড়া কোনো ভাড়া হবে না। দারুণ। এটা শুধুমাত্র পুরোটা ঘুগনি, যার মধ্যে আলু টালু কিছু মেশানো হয় না। আর কি আছে? আলু পরোটা। আর আছে আলুর দম, তুলোর মতো নরম এখানে আছে। সাইজগুলো খুব সুন্দর, বেশ ভালো বড় বড় সাইজ। তো আমরা সবাই দেখলাম যে তুমি রাজুদাকে পরোটা নিয়ে গিয়ে খাওয়ালে। হ্যাঁ, আমার অনেকদিনের ইচ্ছা ছিল। তা কিরকম লাগলো রাজুদা পরোটা খেয়ে, কিরকম বললো? তার কি কোনো রিভিউ আসলো? রাজু ভাই পরোটা খেয়ে তো প্রথমে তো পরোটা হাত দিয়ে বুঝে গেছে এটা মানে টোটালি স্পেশাল পরোটা ছিল। আর তারপরে আমার ওই আলুর দম আর চিকেনের যখন কম্বোটা শুনে মানে কম্বোটা দেখেছে, তারপরে যখন দামটা শুনলো তখন সে টোটালি স্টান্ড মানে মানে উইদিন সেকেন্ডের জন্য 2-1 সেকেন্ডের জন্য পুরো অবাক হয়ে গেছে। মানে অবাক হয়ে গেল। একদমই মানে অবাক কিসের হয়ে গেছে। জন্য এত কমে মানে কম্বো দিচ্ছ বলে? হ্যাঁ, এইটা ঠিক এই কথাটাই বলেছিল রাজু ভাই। আর রাজু ভাই খুব ভালো ছেলে, মনে খুব ভালো। আচ্ছা রাজুদা, দেখছিলাম তোমার একটা পরোটা নিয়ে ডায়লগ দিয়েছিল, সেই ডায়লগটা তুমি একবার দেবে? তোমার পাঁচটা পরোটা কত? ডায়লগ তো পাঁচটা পরোটা কত? 45 টাকা। তো রাজুদার যে নতুন ডায়লগটা যে তোমার পরোটা নিয়ে দিয়েছিল, সেই ডায়লগটা তুমি কি দেবে? রাজু ভাই যেটা করেছে, হিরোরা ডায়লগ মানে হিরোরা ডায়লগটা দেয়, কিন্তু আম পাপড়ি সেই ডায়লগটা নিয়ে মাতামাতি করে। রাজুদার ওই ডায়লগটা তো রাজুদা তো দিয়েছিল তোমার লাচ্ছা পরোটা, রাজুদা পকেট পরোটা নিয়ে করছিল, তুমি লাচ্ছা পরোটা নিয়ে, তোমার লাচ্ছা পরোটা নিয়ে একটু করে দিয়েছে। তা সেই ডায়লগটা আমরা তোমার মুখে শুনতে চাই। Hey you, listen to me. হবে নাকি রাজুদার পকেট পরোটা? তাহলে যেতে হবে কোথায় না, শিয়ালদা এসএসকেএম হসপিটালের সাবওয়ের সামনে। আচ্ছা, আবার পকেট পরোটা নিয়ে হলো, এবার লাচ্ছা পরোটা নিয়ে এটা বলে দাও। লাচ্ছা পরোটা, 2 পিস লাচ্ছা পরোটা, 2 পিস চিকেন কারি, একটা আলুর দম, মাত্র 25 টাকা। তার সাথে স্যালাড, কাঁচা লঙ্কা ফ্রি, যেটা দিয়ে অটো টোটো বাস ভাড়া ট্রেন ভাড়া কিচ্ছু হবে না। খাওয়া দাওয়া বিন্দাস, বাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে অশান্তি ঝামেলা করো না। তো রাজুদার ওই ডায়লগটা আর একবার শুনতে চাই, মানে যেটা You listen to me. লাচ্ছা পরোটা হবে না যদি খেতে হয় তাহলে বাপ্পাদার দোকানে, বহনগর সিটি মোড়ে 25 পাড়া লেনের অফিসে চলে আসতে হবে সবাইকে। দাদা, দমদম স্টেশন থেকে আপনার যে এখানে আসতে গেলে এক কথায় একটু শর্টে যদি অ্যাড্রেসটা যদি বলেন দর্শকরা যে কিভাবে আসে। শর্টে দমদম সিটি মোড়ে অটো ধরবেন, অটো ধরে সিটি মোড় নামলে আমার দোকানের ছাতা দেখতে পারবেন, আমার টলি গাড়িতে দোকান। আচ্ছা, আর সিটি মোড় থেকে আমার দোকানের ওয়ার্কিং লিস্টের কম্বোটা তো রাজুদা খেয়ে অবাক হয়ে গেছিল।
তো রাজুদা তো দিচ্ছে 30 টাকায় পকেট পরোটা, আর তোমার 25 টাকায় কম্বো, তাও আবার চিকেন দিয়ে। তো তোমার এই কম্বো কি তোমার এই আমাদের যে ডিজে অরুণ কি দিতে পারবে? রাজুদা তো দিতে পারবে না বলে দিল, ডিজে অরুণও কি দিতে পারবে? ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছু করতে পারে। একদম একদম। তো ডিজে অরুণের কাছে কি যাওয়ার ইচ্ছা আছে যে তোমার হ্যাঁ। লাচ্ছা পরোটা নিয়ে? হ্যাঁ, আমি ওই বাঘাযতীনের অরুণ বাবুর কাছে, আমি ডিজে অরুণ বাবুর কাছে আমার আমার যাওয়ার খুবই ইচ্ছা আছে। এবার আমার এই দোকানের এই কম্বো অফারটা দাদাভাইকে খাওয়ানোর খুব ইচ্ছা আছে। তো ডিজে অরুণ দাকে কি কিছু বলবে, যে তুমি যে আসছো, যে দাদাকে কি ওদিনকে- ইনভাইট করতে চান আপনার দোকানে, যদি আসে কি আসে না? হ্যাঁ, নমস্কার অরুণদা, এখন আপনার নাম তো ডিজে অরুণদা হয়ে গেছে, আমি তো ডিজে অরুণদা বলবো না, আমি অরুণদাই বলবো। তো অরুণদা, আপনি আপনার ব্যবসা রেখে ব্যবসাকে ঠিক মতো করে চালিয়ে তারপরে যে কোনো দিন সোমবার বাদে আমার দোকানে আসুন। আমার দোকানে এসে আপনারা আমার দোকানের প্রোডাক্টটা আপনি একটু খেয়ে দেখুন, আর আপনার মূল্যবান মতামতটা আমাকে একটু জানাবেন। আচ্ছা, অরুণদার কাছে কি আগে যাওয়া হয়েছে কোনোদিনও? না, আমি আগে কোনোদিন যাইনি। এবার যাবে প্রথমবার, তাও আবার পরোটা নিয়ে। হ্যাঁ, প্রথমবার যাবো পরোটা নিয়ে, তবে এটা আমার ইচ্ছা আছে সরস্বতী পুজোর পরে, কারণ সরস্বতী পুজো আগে আমার হবে না। আমরা তো দুই একটা মাঝে মাঝে ক্যাটারিং এর কাজ করি, তো সেই কারণে হবে না। সরস্বতী পুজোর পরে সোমবারে আমার যাওয়ার ইচ্ছা আছে। চলো তাহলে দেখা হচ্ছে ডিজে অরুণদার কাছে গিয়ে দেখা হচ্ছে অবশেষে আমাদের।